এখানে যে একটা ঘটনা আজকে সকালে আমি আর ইমাম সাহেব আমরা দুজন এই মসজিদ থেকে নামাজ পড়ছিলাম। নামাজ পড়ে এখান থেকে আসতেছি। হঠাৎ এই যে হরিণী ফাঁসে এখানে মানে এই যে খাঁচার পাশে এখানে দেখে একটা কিংকরের বাচ্চা। তখন আমরা সঙ্গে, সঙ্গে দেখলাম রাস্তার পাশে এরকম বারবার আসতেছে সমস্যা। আমরা এটাকে আগেও একবার দেখছিলাম। পরে আমি এটাকে আবার নিয়ে আবার ওই বনের ভিতরে ছেড়ে দিয়ে আসলাম। কারণ রাস্তার পরে থাকলে যেকোনো সময় কারণ কিং কোবরা হচ্ছে একটা বিষাক্ত সাপ খুব। এইটার খুব এইটা আমাদের সুন্দরবনে শুধু আছে আর পাহাড়ি এলাকায় কিছু আছে। পৃথিবীতে যত বিষধর সাপ আছে তার ভিতরে সবচেয়ে বিষাক্ত সাপ হচ্ছে এই কিংকর সাপের ভিতরে একটা। আর এই সাপটার অনেকগুলো বৈশিষ্ট্য আছে। যেমন এর দাঁতগুলো খুব লম্বা থাকে যার জন্য হাতির মতো যে পশু চামড়া তাও ভেদ করে ভিতরে ঢুকে যেতে পারে এইজন্য হাতি ওদের ভয় পায়। আর আমাদের সুন্দরবনে এই যে সাপটা আছে প্রচুর পরিমাণে আছে। তো এই সাপটা হচ্ছে অন্যান্য সাপ খায়। এইজন্য আবার এলাকায় সাপ ঘুরলে ওই সাপটা ঘুরে বিধায় অন্য সাপ কম দেখা যায়। এছাড়া আরেকটা জিনিস হচ্ছে কি এই সাপে একটা মাত্র জাত আছে যারা বাসা তৈরি করে ডিম পাড়ে। এরা প্রায় ২৫টার মতো ডিম পাড়ে তাতে সবগুলো বাচ্চাও হয়। এদের স্ত্রীগুলো খুব বড় হয় প্রায় ১৬ ফুট ১৭ ফুট পর্যন্ত হয় এবং পুরুষগুলো সাধারণত ৮-৯ ফিট পর্যন্ত হয়। তো এই যে স্ত্রী মানে স্ত্রীগুলো হয় সাদাটে আর পুরুষগুলো হয় কালো। এদের বৈজ্ঞানিক নাম হচ্ছে আবু ফাগা হান্না। আমাদের সুন্দরবনে এইগুলো আছে প্রজাতিরা হয়তো সবগুলো সাপগুলোই আমাদের প্রয়োজন। পৃথিবীতে যত প্রাণী আছে সবই সৃষ্টিকর্তার মানে আমাদের জন্য যে সৃষ্টি করেছেন এবং মানুষের কল্যাণের জন্য পৃথিবীকে বাঁচায় রাখার জন্য। সুতরাং এই সাপগুলোকে আমরা না মেরে বরং আমাদের ট্রান্সফারকে সরাই দিই। এতে কোনো সমস্যা নেই। আশা করি আমরা সবাই বন্যপ্রাণী সংরক্ষণের চেষ্টা করব।